চিকেন কারিটাকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা সফট হয়েছে, আঙুল দিয়ে মানে জাস্ট চাপ দিলেই কত সুন্দর গলে গেছে, দেখুন ছেড়ে আসছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে, অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত অর্চনাস কিচেনে। আজ আমরা বানাতে চলেছি চিকেন কারি। সবার প্রথমে আমরা পেঁয়াজ, ধনেপাতা, আলু, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি এবং আমরা চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছি। এরপরের স্টেপ, আমরা উনুনে আগুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াই গরমের সাথে সাথে আমরা তেল দিয়ে দেব, দিয়ে আমরা রান্নাটা শুরু করব। দেখুন আমরা তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 6 চামচ মতন আপনারা দিবেন। 6 চামচ তেল দিলেই হবে। ফার্স্টে তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা 2টো তেজপাতা দিয়ে দেবো এবং তার সাথে একটা শুকনো লঙ্কা। এটাকে খুব ভালো করে আগে একটুখানি ভেজে নেব, বেশি লাল করেও ভাজবো না, নর্মাল রাখবো। এরপর এতে 1 টুকরো দারচিনি আমরা অ্যাড করছি এবং তার সাথে একটা এলাচ এবং 2টি লবঙ্গ। দেখতে পাচ্ছেন আমরা এলাচ দিয়ে দিলাম এবং লবঙ্গটাও আমরা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে এবার আমরা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিগুলো ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের এখানে 300 গ্রাম চিকেনও রয়েছে। 300 গ্রাম চিকেনের জন্য আপনার মোটামুটি 2 চামচ রসুন বাটা দেবেন। আমরা এখানে 2 চামচই ইউজ করছি এবং রসুন বাটাকে পেঁয়াজ বাটার সাথে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হোক। রসুন বাটাটা ভাজা হয়ে গেল। এবার আমরা এর সাথে অ্যাড করছি জিরে, কাঁচা লঙ্কা এবং আদা বাটা। এটাও মোটামুটি আপনি ওই 2 চামচ মতন, টেবিল চামচের 2 চামচ অ্যাড করলাম, করে একটু তেলে ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন এখনই একটা সুন্দর গন্ধ ফিল পাওয়া যাচ্ছে। এবার এটাকে একটু ফ্রাই হয়ে গেলে আমরা সিদ্ধ করে রাখা আলু, আমরা সিদ্ধ করে রেখেছি আলুটা, তার সাথে টমেটো আছে, ধনেপাতা আছে, সবগুলো আস্তে আস্তে আমরা অ্যাড করতে থাকবো। আপনারা দেখতে থাকুন। মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে আমরা একটু ফ্রাই করে নেব। মশলাটাকে যত কষে রান্না করতে পারবেন ততই টেস্টফুল হবে রান্নাটা। এটা আমার চ্যানেলের একদম ফার্স্ট ভিডিও হতে চলেছে, তো আপনারা একটু সাপোর্ট করবেন।
আর একটু আওয়াজ হতে পারে, কারণ আমার বাড়িটা একদম রাস্তার কাছে, যার কারণে যানবাহনের আওয়াজ আপনাদের কানে আসবে। তো তার জন্য আমি দুঃখিত, এটা কিছু তো করা যাবে না। দেখতে থাকুন রান্নাটা। আমাদের টমেটোটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এর সাথে আমরা মশলা তৈরির সাথে সাথে আমরা এখানে 1 স্পুন নুন আমরা অ্যাড করে দিলাম, এখানে 1 টেবিল চামচ, ছোট চামচের। এর ফলে কি হবে, মশলাটা টেস্টি হয়। এর ফলে আমরা একটু ডিপ ফ্রাই করে নেব। আর একটু আমরা মশলাটা ডিপ ফ্রাইয়ের সাথে সাথে 1 চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। হলুদটা একটু ফ্রাই করার পর এবার আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারাও করে রাখবেন। এতে কি হয়, চিকেনটা একটু সফট হয়। এবার চিকেনটাকে ভালো করে আমরা একটু কষিয়ে নেব। যেহেতু এটা চিকেন কারি বানাচ্ছি আমরা, চিকেনটাকে বেশি ঝোল ঝোল থাকবে না আর কি, আবার খুব একটা শুকনোও হবে না, ঠিক গ্রেভি টাইপের হবে। একটু কষানোর পর আমরা এবার একে একে এখানে মশলাগুলো অ্যাড করছি। ফার্স্ট আমরা মশলা অ্যাড করব, লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমরা 1 চামচ, এরপর এটা হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটার সাথে, যাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় এবং খেতে খুব টেস্টফুল হয়। আমরা এখানে এক্সট্রা আর কোনো অয়েল অ্যাড করিনি, ফার্স্টেই যেটুকু পরিমাণে অয়েল দিয়েছিলাম ওইটুকুর উপরেই রান্না হচ্ছে। মাংসটাকে কষানো প্রায় হয়ে গেছে। এবার আমরা এখানে যে সিদ্ধ করে রাখা আলুটা, সেটা আমরা এখানে অ্যাড করছি। সিদ্ধ করে রাখা আলুটাকে আমরা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সিদ্ধ না করেও করতে পারেন, সেক্ষেত্রে আলুটাকে প্রথমে ভেজে নেবেন। যেহেতু আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই আলুটাকে আর ভাজি। আপনারা চাইলে ছোট ছোট করেও আলু দিতে পারেন এবং সেটাকে ভেজে নিলে আরও ভালো লাগবে। এবার আমরা আলু আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কষাটা বা চিকেন কারি মোটামুটি আমাদের প্রায় কষানো হয়ে গেছে। আমরা এবার সামান্য জল অ্যাড করব, যাতে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কষানো আমাদের মোটামুটি অনেকক্ষণই, প্রায় 10 মিনিট ধরে আমরা কষানোর পর এবার আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা খুব একটা বেশিও দেবে না, যেহেতু এটা আমরা কারি করছি। যাতে চিকেনটা সিদ্ধ হয় এমন জল দেবেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার একটু জলে সিদ্ধ হয়ে যাক চিকেনটা ভালো করে, তারপর আপনাদের দেখাচ্ছি।
দেখুন চিকেনটা জল দেওয়ার পর সিদ্ধ করলাম এবং খুব সুন্দর একটা কালার এসছে এবং গন্ধটা খুবই সুন্দর এসছে। এবার আমাদের কোচানো ধনেপাতাগুলো আমরা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটার সাথে ফ্লেভার অ্যাড হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমাদের চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমরা ছোট চামচের আধ চামচ মতন গরম মশলা পাউডার আমরা অ্যাড করছি। গরম মশলা দেখতেই পাচ্ছেন কালারটা বিউটিফুল, খুব সুন্দর এসছে। এইভাবে খেলে আপনারা দেখবেন খেতেও খুব সুন্দর লাগবে। আমরা এটা বাটিতে রেখে আপনাদের দেখাচ্ছি, সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমরা কড়াই থেকে চিকেন কারিটাকে আমরা নামিয়ে নিয়েছি। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে চিকেন কারিটা বানিয়ে। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড বা নিজের আত্মীয় যারা আছেন তাদের মধ্যে শেয়ার করবেন, তারাও করে খাবে এবং আপনাদের খেয়ে কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, তাহলে টাটা, বাই বাই।